রাধে রাধে বন্ধুরা, আজকে তোমাদের দেব শিশুদের যে গল্পটা শোনাবো সেই গল্পটার নাম হচ্ছে মার্কেন্ডেয়। সেই গল্পটার নাম হচ্ছে মার্কেন্ডেয়। তোমরা শোনো, শুনতে শুনতে ভালো লাগবে। আর যেটা বুঝতে পারবে না মাম্মামদের জিজ্ঞেস করবে, ঠামকে জিজ্ঞেস করবে, দিদুনকে জিজ্ঞেস করবে, তাহলেই তোমরা বুঝতে পারবে। এই গল্পগুলো একটু শক্ত শক্ত আছে, কারণ ঠাকুরের গল্প তো একটু একটু শক্ত শক্ত আছে। আমিও বুঝতে পারছি, আমারও পড়তে পড়তে একটু একটু কোনো কোনো জায়গা তো শক্ত মনে হয়। হ্যাঁ, তোমরা যেটা বুঝতে পারবে না বড়দের জিজ্ঞেস করবে, ঠিক আছে? বড়রাও শুনবে, ছোটরাও শুনবে। মার্কেন্ডেয়, মার্কেন্ডেয় কথাটা হচ্ছে মার্কেন্ডেয়। মৃকুণ্ডু মুনি, মৃকুণ্ডু মুনি বলে একজন মুনি ছিলেন। সেই মৃকুণ্ডু মুনি এক বনে তপস্বীর জীবন যাপন করতেন। তার স্ত্রীর নাম ছিল মরুতাবতী। দীর্ঘদিন ধরে তারা ছিলেন নিঃসন্তান। শিবকে সন্তুষ্ট করবার জন্য মৃকুণ্ডু কয়েক বৎসর কঠোর তপস্যা করেন। শেষ পর্যন্ত তার প্রচেষ্টা ফলবতী হলো, মানে তার প্রচেষ্টা সার্থক হলো, এই আর কি। তার সামনে আবির্ভূত হলেন শিব। তিনি বললেন, আমি তোমার ভক্তিতে পরিতুষ্ট হয়েছি, যে কোনো বাঞ্ছিত বর প্রার্থনা করো। অত্যন্ত আহ্লাদিত হয়ে মুকুন্দ শিবের কাছে প্রার্থনা করলেন, প্রভু, আমি নিঃসন্তান, আমাকে এক পুত্র লাভের বর দিন। উত্তরে শিব বললেন, তুমি ধার্মিক, জ্ঞানী ও আচারনিষ্ঠ, অথচ মাত্র 16 বছরের আয়ুযুক্ত পুত্র চাও, না স্থূল বৃদ্ধি এবং দুষ্ট প্রকৃতির দীর্ঘজীবী পুত্র চাও। নির্বাচনে দ্বিধা করলেন না মৃকুণ্ডু মুনি। গুণহীন পুত্র তিনি চাননি। প্রার্থনা করে তিনি বললেন, অল্প আয়ু পুত্র, যার গৌরবে তিনি গর্ববোধ করতে পারবেন। ভক্তের প্রার্থনা পূর্ণ করে অন্তর্হিত হলেন শিব। কিছুকাল পরে মরুতাবতীর এক পুত্র জন্মগ্রহণ করলেন। নবজাতকের আগমনে বাবা মা তো ভীষণ খুশি হলেন এবং তার নাম দিলেন মার্কেন্ডেয়। মার্কেন্ডেয়ের বয়স 5 বছর হলে মৃকুণ্ডু তার বিদ্যা লাভের ব্যবস্থা করলেন। বাল্যকালেই মার্কেন্ডেয় আয়ত্ত করলেন সকল বেদ ও শাস্ত্র। তার মধুর ব্যবহারের জন্য তিনি শিক্ষকদের কাছে প্রিয় হয়ে উঠলেন। সকলেই তাকে পছন্দ করতেন। যখন তার বয়স 12 বৎসর, তখন তার বাবা মা তার উপনয়নের আয়োজন করলেন। উপনয়ন মানে হচ্ছে পৈতে। হ্যাঁ, উপনয়নের আয়োজন করলেন। তাকে দীক্ষিত করা হলো গায়ত্রী মন্ত্রে। বালকের নিয়মিত সন্ধ্যা বন্দনায় নিষ্ঠা দেখে তার বাবা মা এবং অন্যান্য বর্ষীয়ানারা প্রীত হলেন। এভাবে পরম সুখে তার দিন কাটতে লাগলো। তার সৌম্য কান্তি ও মধুর ব্যবহার দ্বারা তিনি সকলকে আনন্দিত করতে লাগলেন। কিন্তু তার বাবা মা অন্তরে অন্তরে বিষণ্ণ থাকতেন। ছেলের দিকে তাকালে তাদের মুখে ফুটে উঠত নৈরাশ্য। তারা মার্কেন্ডেয়কে বলেননি যে তিনি দীর্ঘজীবী হবেন না। 16 বৎসর দ্রুত এগিয়ে যাচ্ছে। একদিন তার মনের দুঃখ চাপতে না পেরে ছেলের সামনে কেঁদে ফেললেন। তিনি কোমল কণ্ঠে তাদের শোকের কারণ জিজ্ঞাসা করলেন। শাস্ত্র নয়নে মৃকুণ্ড বললেন, বাছা, শিবের বর অনুসারে নির্ধারিত যে তুমি মাত্র 16 বছর বাঁচবে। আর আমরা কি করে রোধ করব? আমরা অসহায়, জানি না কি কর্তব্য। মার্কেন্ডেয় বাবা মাকে সান্ত্বনা দিয়ে বললেন, জ্ঞানী লোকেরা মৃত্যুকে ভয় করে না। মৃত্যু জন্মের মতোই স্বাভাবিক। পরের দিন তিনি বাবা মাকে বললেন, আমার জন্য মন খারাপ করবে না। তুমি সুনিশ্চিত যে আমি মৃত্যুকে জয় করব। তুমি সুনিশ্চিত না, আমি এখানটা ভুল বললাম বন্ধুরা, ক্ষমা করো। আমি সুনিশ্চিত যে আমি মৃত্যুকে জয় করব। আপনারা আমাকে আশীর্বাদ করুন যেন আমি এই প্রচেষ্টা সফল হতে পারি। ঈশ্বরকে প্রসন্ন করবার জন্য আমায় কঠোর তপশ্চর্য ও অনুমতি দিন।
বাবা মা সর্বান্তঃকরণে তাকে আশীর্বাদ করে তপস্যার জন্য পাঠিয়ে দিলেন। মার্কেন্ডেয় এক বনে প্রবেশ করে শুরু করলেন কঠিন তপস্যা। তার পরিধানে গাছের বলকল, মাথায় জটা। অচিরে তিনি গভীর ধ্যানে সম্পূর্ণরূপে ডুবে গেলেন। একে একে দিন ও রাত্রি পার হতে যেতে লাগলো। এক নির্দিষ্ট দিনে মার্কেন্ডেয়ের বয়স 16 বছর পূর্ণ হবে। যম জানতেন যে এবার মার্কেন্ডেয়ের আয়ু শেষ হয়েছে। যথারীতি যমদূতেরাও এলো তার প্রাণ নিতে, কিন্তু তার তেজের প্রচণ্ডতায় তার কাছে এগোতে পারল না। সুতরাং মৃত্যুর দেবতা যম স্বয়ং এলেন তার মহিষ বাহনে চড়ে। তরুণ মার্কেন্ডেয়ের দেহ থেকে তার আত্মাকে বের করে নিয়ে যাওয়ার জন্য তার হাতে রয়েছে পাশ। যম দেখলেন তরুণ ভক্ত শিবের পুজোয় ব্যাপৃত। মৃত্যুর দেবতা হিসেবে তার কর্তব্য যথাযথ রূপে সম্পূর্ণ করতে হলে এই পুজো সম্পূর্ণ করতে পারেন যিনি মৃত্যুর ভুল হলো বন্ধুরা এখানটা, এই পুজো সম্পূর্ণ করতে দিতে পারেন না তিনি। 16 বছর পূর্ণ হবার পর আর এক মুহূর্তেও মার্কেন্ডেয়কে বেঁচে থাকতে দেয়া যাবে না। সাধারণ লোকচক্ষুর অগোচর হলেও যম এবার মার্কেন্ডেয়ের ঐকান্তিক ধর্মপরায়ণতা ও ঈশ্বর ভক্তির প্রভাবে তার কাছে আত্মপ্রকাশ করতে বাধ্য হলেন। যমের নিক্ষিপ্ত পাশরজ্জ মার্কেন্ডেয়ের গলা ও শিবলিঙ্গকে জড়িয়ে ধরল। তৎক্ষণাৎ শিবলিঙ্গটি দুটি টুকরো হয়ে গেল এবং ত্রিশূল হাত থেকে বেরিয়ে এলেন শিব। তরুণ মার্কেন্ডেয়কে বাঁচাবার জন্য তিনি যমকে বিনাশ করলেন। সেদিন থেকে শিবের নাম হলো মৃত্যুঞ্জয় এবং কালাকাল। তারপর তোমরা অনেকেই জানো বন্ধুরা যে শিবের আর এক নাম মৃত্যুঞ্জয় এবং কালাকালও বলা হয়, তাই না? তারপর অন্যান্য দেবতাদের অনুরোধকে যমকে প্রাণ ফিরিয়ে দিলেন শিব। তারপর অন্যান্য দেবতাদের অনুরোধে যমকে প্রাণ ফিরিয়ে দিলেন শিব। তরুণ ভক্তের ধর্মপরায়ণতায় তিনি অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন এবং তার দিকে ফিরে তাকে তিনি দিলেন অমরত্ব বরলাভ। তিনি মার্কেন্ডেয়কে বললেন, তোমার সকল বাসনা সম্পূর্ণ হবে, তুমি কখনো জরাগ্রস্ত হবে না, জগতের শেষ দিন পর্যন্ত ধার্মিক ও খ্যাতিমান হয়ে বেঁচে থাকবে তুমি, সর্বজ্ঞত্ব হবে তোমার সম্পদ। আজ পর্যন্ত হিন্দুরা মার্কেন্ডেয়কে অমরদের মধ্যে একজন বলে গণনা করেন। বলা হয় যে মার্কেন্ডেয় চিরজীবী, তিনি চিরকাল সশরীরে জীবিত রয়েছেন এবং যৌগিক শক্তির প্রভাবে তার শরীর সর্বদা তরুণ, সুন্দর ও পবিত্র থাকবে। দীর্ঘ জীবনের জন্য মার্কেন্ডেয় লোক প্রসিদ্ধ। বর্ষিণরা আজও এই বলে আশীর্বাদ করেন যে তুমি মার্কেন্ডেয়ের মতো চিরজীবী হও, চিরতরুণ ও চিরলাবণ্যময় হও। লোকেরা বিশ্বাস করে যে এখনো তিনি হিমালয় কোনো এক জায়গায় জগতের কল্যাণের জন্য গভীর ধ্যানে মগ্ন রয়েছেন। এই মার্কেন্ডেয়ের গল্পটা তো তোমাদের বললাম, কিন্তু এই গল্পের একটা নীতিকথা আছে। এগুলো ঠিক না, পুরো গল্পের মতো নয়, জানো তো বন্ধুরা। এগুলো মানে সত্য ঘটনা অবলম্বনেই এই সমস্ত ঘটনাগুলো ছোটদেরকে শোনানো হয়। তাই এই বইটার নাম হয়েছে দেব শিশুদের গল্প, তাই না? এই গল্পটা আমি যে বইটা তোমাদের পড়ে শোনাচ্ছি এটা কিন্তু ছোটদের বই, জানো তো, দেব শিশুদের গল্প। এই দেখো, এই তোমাদের বইটা দেখাচ্ছি, এটা কিন্তু ছোটদের বই, জানো তো। ছোটদের ঠাকুরের কথা, ভগবানের কথা, ঈশ্বরের কথা যারা মানে জানতে পারে, যার জন্য যেটুকু জানতে পারে সেটুকু গল্পের মাধ্যমে এখানে বলা হয়েছে। কিন্তু এগুলো সমস্ত পৌরাণিক কাহিনী, না তো, এগুলো মানে সবই পৌরাণিক কাহিনী। এগুলোর মধ্যে কোনো অবাস্তবতা মানে নিজেদের তৈরি করা কিছু নয়। হ্যাঁ, এগুলোর মধ্যে সত্যতা আছে, এটা আমার বিশ্বাস। আমি তোমাদের তাই বললাম, এটা আমারও বিশ্বাস, যারা মানে বইটা লিখেছেন তাদেরও বিশ্বাস, সকলেই বিশ্বাস নিয়ে এই কাজটা করেছেন। যাই হোক, তোমাদের এই গল্পটার কিন্তু একটা বিশাল নীতি কথা আছে, জানো তো। প্রত্যেকটা গল্পেরই তোমাদের আমি নীতি কথা শোনাই। সেই নীতি কথাটা হলো, কঠোর সাধনার দ্বারা মৃত্যুকে জয় করা যায়।
এটা তো আমরা সকলেই বলি, তাই না? বাবা মারাও বলেন, বড়রা বলেন, ছোট আমরা সকলেই এটা জীবনের সাথে সাথে, বড় হওয়ার সাথে সাথে জানি যে আমরা যদি কঠোর সাধনা করি, মানে সাধনার অর্থ হচ্ছে পরিশ্রম। যে বিষয়ের ওপর ধরো পড়াশোনা নিয়ে আমরা সাধনা করছি, সেটা একটা পরিশ্রম করছি, স্কুলে যাচ্ছি, বাড়ি আসছি, এগুলো করছি। আবার কেউ পুজো করছে। মানে যে যেভাবে পরিশ্রম করে তাকে, মানে তার কঠোর সাধনা যদি করা যায়, কঠোর সাধনার দ্বারাও মৃত্যুকে জয় করা যায়। মানে বিশেষ করে বলছে যে ঈশ্বর সাধনা করলে যে তুমি মৃত্যুকে জয় করতে পারবে, ঈশ্বরকে যদি ভক্তি বলে ডাকো। কারণ এখানে মার্কেন্ডের একটা মৃত্যু যোগ ছিল, হ্যাঁ, তার আয়ু কম ছিল, তো তার জন্য এখানে মৃত্যুকেই মেনশন করেছে, মৃত্যুকে এখানে হাইলাইট করেছে যে উনি কঠোর সাধনা করেছিলেন বলেই তিনি মৃত্যুকে জয় করতে পেরেছেন। এবার যাদের যারা ভালো করে ঠাকুরকে ডাকবে বা পুজো করবে বা শিবকে আরাধনা করবে, কারণ কারোর মৃত্যু যোগ থাকলে, এটা আমি তোমাদের গল্পের পরে বলছি, কারোর যদি মৃত্যু যোগ থাকে এটা তোমরা জেনে রাখো, সে কিন্তু মৃত্যুঞ্জয়কে শিব পুজো করবে। কারণ শিব পুজো করলে, শিব হচ্ছে মৃত্যুঞ্জয়, শিব সকল বাধা বিঘ্ন গেরো ফাড়া সমস্ত কিছু কাটায়। হ্যাঁ, শিব পুজো করতে হয়। মৃত্যুঞ্জয় মন্ত্র যদি বলতে পারো তাহলে তো ভীষণ ভালো। যদি প্রতিদিন যদি মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারো, আমি বলবো না অনেকবার বলো, 3 বার বললেই যথেষ্ট। শিবের মাথায় 3 বার একটু একটু জল দিলেই যথেষ্ট, আর বেশি কিছু করতে হবে না। আর যদি কেউ যদি পারো শিবরাত্রির করলে করবে, শিবকে যেভাবে তুমি ডাকতে পারবে ভালো, কিন্তু এইটা করলে তোমার সমস্ত গেরোফাড়া কেটে যাবে। তোমাকে আলাদা করে জ্যোতিষী দেখানো বা কোনো স্টোন পড়া এগুলো তোমায় করতে লাগবে না। এটা হচ্ছে, এটা একটা তোমাদের টিপস দিলাম বা তোমাদের একটা ঈশ্বর কথা বললাম, ভগবানের কথা বললাম। এটা আমি বিশ্বাস করি, আর আমি অনেক জায়গায় এটা পড়েছি, অনেক ঠাকুরের বইতে পড়েছি। শিব পুজো শিবকে মৃত্যুঞ্জয় এই জন্যই বলা হয় যে সে মৃত্যুকে জয় করতে পারে। কারোর যদি অল্প আয়ুর মানুষ হয় বা অল্প গেরোফাড়া থাকে বা রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট বা বিপদ আপদের সম্ভাবনা থাকে, সে এই মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারো। আর শিবের মাথায় প্রতিদিন জল ঢেলে সে স্নান করে উঠে শিবের মাথায় জল দিতে পারো, তুলসী তলায় জল দিতে পারো। হ্যাঁ, শিবকে আরাধনা করলে এই গেরোফাড়া থেকে মুক্তি পাওয়া যায়। বন্ধুরা, আর ভিডিও বড় করব না, অনেক বড় হয়ে গেছে। তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, আর কমেন্ট করবে কি কি দেখতে চাও। তোমাদের কোনো প্রশ্ন থাকলে করবে। ততক্ষণ সঙ্গে থাকবে, সাথে থাকবে, চ্যানেলকে সাপোর্ট করবে। ততক্ষণ জয় গুরু, জয় নিতাই, রাধে রাধে।